কিছুক্ষণ আগেই টিম হোটেলের সামনে অনুষ্ঠিত হয়ে গেল আয়ারল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দুই দলেরই টিম হোটেল, এবং তার ঠিক অপর পাশে এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়াম, যেই মাঠটাতে একটা সময় ইন্টারন্যাশনাল ক্রিকেটও হয়েছে। তামিম ইকবাল থেকে শুরু করে চট্টগ্রাম থেকে যেসব ক্রিকেটাররা উঠে এসেছেন তারা সবাই কিন্তু এই মাঠে প্র্যাকটিস করে করেই নিজেদেরকে তৈরি করেছেন। আবার আরেক পাশেই খুব কাছেই এখান থেকে তামিম ইকবালের বাসাও। ফলে এই জায়গাটা চট্টগ্রাম ক্রিকেটের জন্য একটা আতুর ঘর হিসাবেই বলা হয়ে থাকে, কারণ এম এ আজিজ স্টেডিয়াম কিংবা এম এ আজিজ স্টেডিয়ামের যে আউটার, সেখানেই আসলে বাংলাদেশ দলের হয়ে যারা প্রতিনিধিত্ব করেছেন চট্টগ্রাম থেকে বা চট্টগ্রামের লোকাল ক্রিকেটার যারা আছেন তারা সবাই কিন্তু অনুশীলন করেছেন, নিজেদেরকে তৈরি করেছেন এবং টপ লেভেলের ক্রিকেটে নিজেদেরকে নিয়ে গেছেন। এবং তার ঠিক সামনেই এই যে টিম হোটেল রেডিসন ব্লু, তার সামনে যে লবি, সেখানেই কিন্তু আসলে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড সিরিজের ট্রফিটা উন্মোচন করা হয়েছে। এবং সেই জায়গায় আইরিশ ক্যাপ্টেন পল স্টার্লিং এবং বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস দুজনেই আসলে উপস্থিত ছিলেন। এর আগে কিন্তু বাংলাদেশ আয়ারল্যান্ড দুটো টেস্ট ম্যাচও খেলেছে এবং সেখানে আয়ারল্যান্ডের অবস্থাটা খুব একটা সুখকর নয়, একেবারেই তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি দুটো টেস্ট ম্যাচে। টি-20 সিরিজেও তারা নিশ্চয়ই ফর্মে ফেরার চেষ্টা করবে, তবে বাংলাদেশ যে ধরনের ফর্মে টি-20 সিরিজে রয়েছে তাতে আসলে আয়ারল্যান্ডের জন্য বেশ মুশকিলই এই সিরিজে ফিরে আসা, কারণ লিটন কুমার দাস এবং বাংলাদেশ দলও চাইছে ওয়ার্ল্ড কাপের আগে শেষ যে প্রস্তুতি সিরিজ সেটা আসলে তারা পুরোপুরি কাজে লাগাতে, কারণ ওয়ার্ল্ড কাপের আগে আসলে তেমন কোনো সিরিজ খেলার সম্ভাবনা বাংলাদেশের নেই। ফলে সেই জায়গা থেকে বাংলাদেশ দলের প্ল্যান যেন টি-20 সিরিজটা তারা পুরোপুরি কাজে লাগাতে পারে, এবং নিশ্চয়ই দলের ক্রিকেটারদেরকে ঘুরে ফিরিয়ে তারা দেখবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এবং ফলে আয়ারল্যান্ড সিরিজের ম্যাচ জেতা বা সিরিজ জেতা তো নিশ্চয়ই লক্ষ্য থাকবেই, তার পাশাপাশি দলের ক্রিকেটারদেরকে কে কোন পজিশনে থাকছেন, কাকে কোন পজিশনে ব্যবহার করা হবে ওয়ার্ল্ড কাপের জন্য, সেই ধরনের একটা প্রস্তুতিও কিন্তু এই সিরিজে নিয়ে নেওয়া হবে। এবং সে কারণেই দুই ক্যাপ্টেন সিরিজের আগে হাসি মুখেই ট্রফিটা উন্মোচন করলেন, তবে শেষ পর্যন্ত কে হাসিটা ধরে রাখবেন সেটাই দেখার অপেক্ষা। চট্টগ্রাম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। স্টার্লিং বেশ বছর আসলে বাংলাদেশের বিপিএলও খেলেছে এর আগে। নাম্বার 1 জার্সি তার যেখানে 16 শেষ হয়ে গেল ট্রফি উন্মোচনের সেই প্রোগ্রাম। ক্যাপ্টেন হোটেলে ফিরে যাচ্ছেন। আমার সাথে সামনে গেলে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.